যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইরানের একের পর এক সাফল্য বিশ্বকে রীতিমতো বিস্মিত করে তোলে। যদি প্রশ্ন করা হয় দেশটির এত সাফল্যের পিছনে আসল রহস্য কি, তাহলে সম্ভবত দেশটির জ্ঞানচর্চা, আবিষ্কার আর উদ্ভাবনের বিষয়টি সামনে চলে আসবে। এবার ড্রোন ও এয়ার ডিফেন্সে তাক লাগানো অগ্রগতি বিশ্বের সামনে তুলে ধরল ইরান। গত ২৮ ফেব্রুয়ারি আগ্রাসন শুরুর পর থেকেই মার্কিন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে বীরদর্পে লড়াই চালিয়ে যায় ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি কিংবা ইসরায়েলি স্থাপনা কোনো কিছুই বাদ পড়েনি ইরানের লক্ষ্যবস্তু হওয়া থেকে। শুধুমাত্র নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন আর মিসাইল দিয়েই মার্কিন ইসরায়েলি শক্তির বুকে রীতিমতো কাঁপন ধরিয়ে দেয় ইরানের সাহসী যোদ্ধারা। শুধুই কি হামলা, শত্রুর হামলা মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থাতেও তাক লাগানো অগ্রগতি অর্জন করেছে বিশ্বের নতুন বিস্ময় বলে পরিচিত দেশ ইরান। যুদ্ধ চলাকালে অপরাজেয় বলে পরিচিত মার্কিন যুদ্ধবিমান F-35কে পর্যন্ত ভূপাতিত করার খবর পাওয়া যায়। এছাড়াও অত্যাধুনিক F-15, F-16, A-10 যুদ্ধবিমান সহ অত্যাধুনিক মার্কিন ড্রোনও ভূপাতিত করে ইরান। এতে মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বকে রীতিমতো চূর্ণ বিচূর্ণ করে দেয় ইরান। এবার ড্রোন ও এয়ার ডিফেন্সে ধারাবাহিক সফলতার বিষয়টি পুনরায় তুলে ধরল ইরানের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা। শত্রুপক্ষের অপপ্রচার সত্ত্বেও ড্রোন ও এয়ার ডিফেন্সে অভূতপূর্ব সাফল্য অর্জন করার বিষয়টি উল্লেখ করেন তিনি। ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনীর উপকমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসেফি খুশকালভ সম্প্রতি এসব তথ্য জানান। খুশকালভ বলেন, ইরান জুড়ে নিয়মিত নানা কার্যক্রম চলছে। দেশের জল, স্থল ও আকাশসীমা এখন সম্পূর্ণ নিরাপদ। আকাশে কোনো শত্রু বিমান নেই। এসব ঘটনা প্রমাণ করে যে দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী, চতুর এবং সদা প্রস্তুত। এ সময় এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও আধুনিকায়ন করার দিকেও ব্যাপক জোর দেন তিনি। তিনি আরও বলেন, ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে পেরেছে ইরানের সশস্ত্র বাহিনী। এ সাফল্যই প্রমাণ করে যে ইরানের কাছে অনন্য ক্ষমতার অত্যন্ত শক্তিশালী ও আধুনিক ড্রোন রয়েছে। যুদ্ধক্ষেত্রে আধুনিক ড্রোন তৈরি ও ব্যবহার করা এখন ইরানের সশস্ত্র বাহিনীর একটি নিয়মিত কাজে পরিণত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ইরানের এই সফলতার পিছনে নিজেদের জ্ঞানচর্চা, আবিষ্কার আর উদ্ভাবন সবচেয়ে বড় অবদান রেখেছে বলে উল্লেখ করেন তিনি আরও বলেন, বহুদিনের বিজ্ঞানচর্চা, শিল্প এবং প্রযুক্তিগত যোগ্যতার উপর ভর করেই ইরানের সামরিক খাত দিন দিন এগিয়ে যাচ্ছে। মোহাম্মদ ইউসেফি খুশকালভ এমন এক সময়ে এই বক্তব্য দিলেন যখন দীর্ঘদিন ধরেই ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও কমান্ডাররা প্রতিরক্ষা উৎপাদনে দেশের ক্রমবর্ধমান আত্মনির্ভরশীলতার উপর ধারাবাহিকভাবে জোর দিয়ে আসছে। বিশ্লেষকদের মতে সামরিক খাতে ইরানের এই অগ্রগতি পশ্চিমা দেশগুলোর জন্য, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ইরান শক্তিশালী হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলি আধিপত্যবাদ টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। তবে যুক্তরাষ্ট্র না চাইলেও ইরান ইতোমধ্যে নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দেখিয়েছে। ফলে যুদ্ধের পর ইরান যে নতুন শক্তির ক্ষেত্রে পরিণত হতে চলেছে এবং নতুন পরাশক্তি রূপে আবির্ভূত হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই বলে মত দিয়েছেন বিশ্লেষকেরা। ইমন আলী, নিউজ 24।